এই সরি সরি দাদা, এটাই যাবে। কি আছে এর মধ্যে? ভাই এরা নিজেরা ভুলভাল লোকেশন দেবে, লোকের নামে ব্লেম করে দেবে। ভাই লোকেশন যদি আমাকে এদিক থেকে দেখা, আমি কোন দিকে যাব তাহলে? नहीं लोकेशन तो आपको उधर दिखा रहा है, मैं आपको दिखा देता हूँ लोकेशन, आप হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু আমি বাইক ট্যাক্সি করতে বেরোবো, কারণ অনেক দিন ধরেই কিন্তু ডিমান্ড চলছিল যে দাদা বাইক ট্যাক্সির উপরে ভিডিও বানাও। তো ফাইনালি আমি কিন্তু আজকে যাব বাইক ট্যাক্সি করতে। আর আমার কিন্তু DJI Osmo Action 4 চলে এসেছে, অনেকেই কিন্তু সেটা জানো, আমি ভিডিও ছেড়েছিলাম। তো সেই জন্যই কিন্তু এতদিন আমি করছিলাম না, কারণ আইফোন নিয়ে ভিডিও করাটা খুব রিস্ক হয়ে যায় ভাই। কিছু হয়ে গেলে ফোনটার ভাই ঠিক এইখানে এসে গুঁতো লাগে। তো সেই জন্য কিন্তু আইফোনে কোনো রিস্ক নিচ্ছিলাম না। দেন এখন অ্যাকশন ক্যামেরা আমার চলে এসেছে, আর মাইকটাও আসছিল না, অনেক দিন ধরে মাইকটা অর্ডার করেছিলাম। তো মাইক ফাইক সব কমপ্লিট এখন, মানে সেটআপ ফুল কমপ্লিট। তো চলো মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা বেরিয়ে পড়েছি এখন, আর অ্যাকশন ক্যামেরাতে কিন্তু এটাই আমার ফার্স্ট ভিডিও। তো অ্যাঙ্গেল কীরকম কী লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানিও যে এই অ্যাঙ্গেলটাই ঠিক আছে নাকি কিছু চেঞ্জ করতে হবে, তাহলে আমার একটু সুবিধে হবে। এখন কিন্তু রয়েছে আমি ইছাপুরে, আর এখান থেকে দেখি যেতে যেতে যদি কোনো ভাড়া পেয়ে যাই। কি বলবো ভাই, টিটাগড়ে রয়েছে একটা লেক টাউনের ভাড়া পেয়েছিলাম ভাই, ধরতে পারলাম না ভাই ভাড়াটা। এত খারাপ লাগছে না, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। মাথা ব্যথা কাজ করছে না, দেখি আর একটুখানি আগে যাই, গিয়ে এক কাপ চা খাই। তো অবশেষে দেখো একটা ভাড়া ধরেছি ভাই, একটা ভাড়া তো ধরেছি। এই সরি সরি দাদা, আমার ভুল এই যেতে হবে। আর আমি তো জানি যে এদিক দার উল্টো গাড়ি আসবে না, আমি জানি এটা সিঙ্গেল লেন। আর ঘোরাতে গেছি, উনি ঢুকে গেছে। তো অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা হয়েছিল যে আমি রাস্তার এক সাইডে দাঁড়িয়েছিলাম, আর আমি আমার গাড়িটা ঘুরিয়ে কাস্টমারের লোকেশনের দিকে যাব, আর তখনই কিন্তু উনি উল্টো দিক দিয়ে আসছিল। মানে অ্যাকচুয়ালি লেনটা যেদিকে, উনি তার উল্টো দিক দিয়ে, মানে রং লেনে উনি অ্যাকচুয়ালি গাড়িটা চালাচ্ছিল। তো আমিও খেয়াল করিনি, কারণ আমারও মাথায় ছিল না যে রং লেন দিয়েও কেউ হুপ করে এরকমভাবে চলে আসবে। তো সেই জন্য আমি গাড়িটা ঘোরাতে গেছি, আর তখনই কিন্তু উনি ঢুকে গেছে, কোনো হর্নও মারেনি, কিছু মারেনি। তো আমারও দোষ ছিল যে আমি দেখিনি, কারণ কিভাবে বুঝতে পারবো ভাই যে পিছন দিয়ে কেউ হুট করে চলে আসবে। আর ওনারও দোষ ছিল যে উনি হর্ন মারেনি, আর উল্টো লেন দিয়ে উনি আসছিল। যাই হোক, তো একটা ভুল হয়ে গেছিলো। ভাড়া অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর কোথায় যেতে হবে সেটা ভাই আমি এখনো নিজেও জানি না। অ্যাকসেপ্ট তো করে নিয়েছি ভাই বড় ভাড়া দেখে। কাস্টমারকে ফোন করেছিলাম, কাস্টমার বলেছে যাবে, কনফার্মেশন করে নিয়েছি। যেতে যেতে বৃষ্টি নেমে গেলে তো একদম হয়ে গেল চপে চুল। যেখানে ভূতের ভয় সেখানে সন্ধে হয়। গেট বন্ধ। চলো ভাই, কপালটা ভালো ভাই, একটা ট্রেন যাওয়ার পরই গেট খুলে গেছে। তো এখানে যা জ্যাম লাগে ভাই খড়দার এই গেটে, যারা যারা খড়দায় থাকে তারা ভালো মতন জানে। তো আমি কিন্তু প্রায় চলে এসেছি কাস্টমারের লোকেশনে। ম্যাপ অনুযায়ী তো এই জায়গাটাই দেখাচ্ছে 9393। ঠিক আছে, বস। হ্যাঁ হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এটাই অসুবিধা হয়ে যায় খুব। আমিও বাড়ি থেকে বেরোনোর সময় রোদ দেখেই বেরিয়েছি। তো কাস্টমার আবার কিছু একটা জেরক্স করাবে বা কিছু, তো সেই জন্য আবার গেল দৌড়ে কোথায়। যাই হোক, আমাকে দাঁড়াতে বললো, আমি দাঁড়াই ততক্ষণ। মানে আমি ঠিকঠাকভাবে ভাই ম্যাপও দেখতে পারিনি, তোমরা মানে বুঝতে পারছো না। মানে এত আতঙ্কে আমি রাইড অ্যাকসেপ্ট করেছি যে ভাই আমি কি একটাও রাইড পাবো না। ওই জন্য এ দেখো আবার, মানে যখন অ্যাকসেপ্ট করে নিয়েছি তখন ভাই ঢুকবে একটার পর একটা। উবেরে এখন এতক্ষণ পর উবেরে ঢুকেছে। যাই হোক, উবেরটা আমি অফলাইন করে দিই, মানে সব একসাথে চালিয়ে রেখেছি ভাই, যেটাই ঢুকবে সেটাই অ্যাকসেপ্ট করে নেবো। তো 11:26 বাজে, আর এখন কিন্তু বেরিয়ে পড়েছি। আর জোরে জোরে বৃষ্টি নেবা চালু হয়ে গেল। বলবো ভাই, এমন জোরে বৃষ্টি পড়ছে ভাই, এখানে এখন দাঁড়াতে হলো আমাকে। কাস্টমারও ভিজে যাবে, আমিও ভিজে যাবো, আমার মোবাইলও ভিজে যাবে, সব ভিজে যাবে। তুমি কি যাবে? ওটা কোথায় লোকেশনটা? হ্যাঁ তোমার শিয়ালদা। হ্যাঁ। তো 9.2 কিলোমিটার। চলো। যাবে? হুম। আমি তোমাকে এটার পেমেন্টটা করে দেব। হ্যাঁ এটা পেমেন্টটা করে দাও। বন্ধুরা এখন কিন্তু রয়েছে আমি টালার এখানে। তো টালা ব্রিজের ঠিক পাশেই এই জায়গাটা। যাই হোক, তো কাস্টমারকে এখানে ড্রপ করে দিয়েছি। 132 টাকা পেয়েছি 15 কিলোমিটারের। তো এরপরে কিন্তু কাস্টমার বললো যে এখান থেকে উনি আবার 5 মিনিটের কাজ সেরেই আবার যাবে তপসিয়া। তো আমাকে বললো যে তপসিয়া কি তুমি আমাকে নিয়ে যাবে? দেন আমি বললাম যে ঠিক আছে। এখান থেকে 9.2 কিলোমিটার দেখাচ্ছিল, আমি বললাম 90 রুপিস দেবেন। তো উনি বললো যে ঠিক আছে। তো চলো একটা অফলাইন ভাড়া পেয়ে গেলাম, তো এটাকেও তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিই। তো বন্ধুরা এখন কিন্তু অফলাইন ভাড়া নিয়ে আমি বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু আমি রয়েছি দেখো টালা ব্রিজে। আর এখান থেকে কাস্টমারের লোকেশন, মানে ড্রপ লোকেশন 8.3 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে কাস্টমারকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া যাক। আমার এই সামনে তোমরা এই যে বড় নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আরজি কর হসপিটাল। আর আমি কিন্তু এইখান থেকে লেফট নেব।
এখানে? ভিডিও বানাতে থাকো, আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ভবানীপুরের দিকে যেতে পারো, ঠিক আছে? হুম। ভবানীপুর, রবীন্দ্র সদন এইসব জায়গায় যেতে পারো। ওখানে তোমার ভালো ভালো জায়গা আছে, ভিক্টোরিয়া ভিক্টোরিয়া আছে। আচ্ছা, বেশি দূর না কিন্তু। রাইড পাওয়া যাবে তো ওই দিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। ঠিক আছে, এই ভিডিওটা ছাড়লে কোনো সমস্যা নেই তো? না না না। ঠিক আছে। এখানে আবার একটা কাণ্ড হয়ে গেছে, গাড়ির ভাই পিছনের টায়ার লিক হয়ে গেছে। পার্সেলের 78 রুপিজের অর্ডার অ্যাকসেপ্ট করেছি, তার সাথে আবার 7 টাকা এক্সট্রা রয়েছে, আর 4.7 কিলোমিটার দূর এটা আমাকে ড্রপ করতে হবে পার্সেলটা। 0.8 মানে 800 মিটার মানে গিয়ে আমাকে অর্ডারটা পিক আপ করতে হবে। চলে এসেছি পিক আপ লোকেশানে। র্যাপিডো পার্সেল করেছিলেন? র্যাপিডো পার্সেল? চাঁদনি? হ্যাঁ হ্যাঁ, চাঁদনি। তনুশ্রী নাম ছিল না? কি আছে তো? খাবার আছে। ঠিক আছে, একটু ধরুন, এটা একটা ফটো তুলতে হবে। ওটিপিটা বলুন। 7 পেমেন্ট কি ওখান থেকে করবে? তো অ্যাকচুয়ালি খাবার রয়েছে এর মধ্যে, আর এটাকে এখন আমাকে চাঁদনিতে নিয়ে যেতে হবে ওখানে, আর পেমেন্ট ওখান থেকেই করে দেবে। এখন কিন্তু চলে এসেছি কাস্টমারের লোকেশানে, বাট এখানেই দেখাচ্ছে লোকেশানটা, কিন্তু কোথায় দাঁড়াবো কিছু বুঝতে পারছি না আমি। কারণ এখানে তো দাঁড়ানো যাবে না মনে হয়, আর তাও আমি সাইডে দাঁড়ানোর চেষ্টা করি, দাঁড়াও কোথাও একটা। হ্যাঁ হ্যাঁ, হলুদ রং গেঞ্জি পরে একজন এসেছে, ওনাকে দিয়ে দেবো। ওটিপিটা বলবেন। 85 15 টাকা তো, ঠিক আছে। আর এই অর্ডারটা কমপ্লিট করার আগেই মানে রাস্তাতে আস্তে আস্তে কিন্তু আরও একটা অর্ডার পেয়ে গেছিলাম আমি, এটাও পার্সেলেরই অর্ডার। তো এটা যাই তাড়াতাড়ি করে পিক আপ করতে। এখন কিন্তু চলে এসেছি লোকেশানে, আর এই জায়গাটাই তো দেখাচ্ছে, বাট এখানে এত ভিড় মানে কি বলবো। কী নামে ছিল, কি আছে দাদা এর মধ্যে? 8838। পেমেন্ট ওখান থেকে করবে? এই চাঁদনি মার্কেট আর স্প্ল্যানেডের যে মার্কেটটা জামা কাপড়ের, ওই দুটোতে মারাত্মক পরিমাণে ভিড় থাকে, তাছাড়া সেরকম একটা ভিড় সব জায়গায় থাকে না। রিক্সা উল্টো ঢুকে গেছে তো, এই রিক্সাগুলো ভাই একদিন চড়ার খুব শখ আমার, যদি কোনোদিনও কোনো সুযোগ পাই এই রিক্সাগুলো অবশ্যই চড়বো। এখান থেকে মাত্র 1.3 কিলোমিটার, তো চলো তাড়াতাড়ি করে যাই ড্রপ লোকেশানে। এই মোড় মাথাতেই দেখাচ্ছে, তো চলো এখানটায় দাঁড়িয়ে কাস্টমারকে আগে, এই তো কাস্টমার দাঁড়িয়েই আছে এখানে। 2262, ঠিক আছে, এই इस पे दे दीजिए। ঠিক আছে ভাইয়া। তো এইমাত্র কিন্তু উবের থেকে একটা ভাড়া অ্যাকসেপ্ট করলাম, স্ক্রিনে তোমরা দেখতে পারছো। তো এই ভাড়াটাকে এখন পিক আপ করতে যেতে হবে, তো চলো তাড়াতাড়ি করে কাস্টমারের পিক আপ লোকেশানে যাই। 6904 এনো। এটা কি বল আছে বা কিছু আছে? দাও, আমি সামনে নিয়ে নিচ্ছি। হ্যাঁ দাও। ফুটবল? তাহলে তোমারও বসতে কমফোর্ট হবে। বেরোই তাহলে। তো এখন কিন্তু বেরিয়ে পড়েছি প্যাসেঞ্জারকে নিয়ে, এখান থেকে 4.9 কিলোমিটার মতন দেখাচ্ছে, তো 19 মিনিট মতন লাগবে দেখাচ্ছে। আর লেফট টার্ন নিয়ে কিন্তু একদম সোজা রাস্তা, বেশিক্ষণ লাগবে না আশা করি, যদি মানে সিগন্যালে যা টাইম লাগবে এবার আর কি। চলো তাড়াতাড়ি করে নামিয়ে দিই এটাকেও এখানে। ওই দিকটায় কিন্তু এতটা হয়নি। হ্যাঁ, প্রথমে সকালের দিকে হয়েছিল না ফুটবলটা। অনলাইন করবে? 64। স্টার্টিং বলতে এটা গোপ্রো না, এটা হচ্ছে DJI এর অসমো অ্যাকশন 4। এবার না 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 না, ওটা স্টার্টিং একটু ভালো নিতে গেলে তোমার তুমি এরকম চাইছো একদম মিডের মধ্যে নাকি একদম ভালো চাইছো? 10-15 মধ্যে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবে মার্কেট প্লেসে, এই অ্যাভেলেবেল। চাঁদনির দিয়ে নিও না, মার্কেট প্লেসে সার্চ করো, মার্কেট প্লেসে পেয়ে যাবে। এখন কিন্তু বাজে 4:27, আর ওই স্কুলের বাচ্চাটাকে নামিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ওখানটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে একটা ভালো অর্ডারের অপেক্ষা করছিলাম, কারণ ছোট ছোট অর্ডার আমার মারতে একদমই ইচ্ছে করে না। তো একটা বড় অর্ডারের অপেক্ষা করছিলাম, আর করতে করতে কিন্তু একটা পার্সেলের অর্ডার পেয়ে গেছি, মানে কুরিয়ার অর্ডার র্যাপিডোতে। তো চলো তাড়াতাড়ি করে যাই অর্ডারটা পিক আপ করতে। তো এখন কিন্তু চলে এসেছি আমি পিক আপ লোকেশানে, এইখানটাতেই দেখাচ্ছে পিক আপটা। তো চলো এখানে দাঁড়িয়ে কল করে নিই আগে। আপনি এটাই যাবে? কি আছে এর মধ্যে? এগুলো তাই তো? ঠিক আছে, এখানে রেখে নিলে কোনো সমস্যা হবে না তো? পেমেন্ট কি ওখান থেকে করবে? 62। তো পার্সেলটা পিক আপ করে কিন্তু বেরিয়ে পড়েছি, আর এখান থেকে দেখো ভাই 2.5 কিলোমিটার দূরে রয়েছে ড্রপ লোকেশান। চলো তাড়াতাড়ি করে গিয়ে পার্সেলটা তাড়াতাড়ি করে ডেলিভার করে দিই। এখন কিন্তু রয়েছি লাল বাজারে, আর এখানে দেখো কাস্টমারের লোকেশান, যেটা ড্রপ লোকেশান, এই যে এইটা দেখো, এটা হচ্ছে ড্রপ লোকেশান। আর আমি সিধি দাঁড়িয়ে, এখানে একটা ছোট্ট রাস্তা দেখাচ্ছে, বাট এখান থেকে যাওয়া যাবে না। তো ওনাকে ফোন করলাম, জানি না আসছে এখন কি বললো।
ঠিকঠাকভাবে লোকেশানটা দেওয়াও নেই। ভাই এরা নিজেরা ভুলভাল লোকেশান দেবে আর লোকের নামে ব্লেম করে দেবে। ভাই লোকেশান যদি আমাকে এদিক থেকে দেখা, আমি কোন দিকে যাব তাহলে ঠিকভাবে লোকেশানটা দিলেই হয়ে যেত। বলছে এই চৌরাস্তায় এসে কেন ফোন করেনি, আমাকে কি ওখানে इंस्ट्रक्शन दिए কোনো যে চৌরাস্তায় এসে फ़ोन করতে? नहीं लोकेशन तो आपको उधर दिखा रहा है, मैं आपको दिखा देता हूँ लोकेशन, आप देख लीजिए। कहाँ से रास्ता दिखा रहा है? রাস্তা यहाँ पे লোকেশন দিয়ে দেনা ফির 3693। এইমাত্র কিন্তু উবের থেকে একটা 99 রুপিজের অর্ডার পেয়েছি। 9 কিলোমিটার মতন রয়েছে এটা, আর একদম সামনেই পিক আপ পয়েন্ট রয়েছে, ওই জন্য এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। এটা আমাকে নিউ টাউনের ওদিকে নিয়ে যেতে হবে, তো চলো তাড়াতাড়ি করে গিয়ে প্যাসেঞ্জারটাকে পিক আপ করি। চলেই এসেছি যতদূর সম্ভব ইনি। আপনি 7630 ওকে, ঠিক আছে বসেছেন তো? তো কাস্টমার পিক আপ করে কিন্তু বেরিয়ে পড়েছি, আর এখান থেকে 8.9 কিলোমিটার মতন দেখাচ্ছে। আর উবেরে কিন্তু ভাই অন্যান্য প্ল্যাটফর্মের থেকে বেশ ভালোই ভাড়া দেয়, এটা কিন্তু ভাই বলতেই হবে। অনলাইন করবেন? ওকে ওকে। বন্ধুরা এখন বাজে 7:02, এখন কিন্তু একটা অর্ডার পেলাম, সেটা শ্যাডো ফ্যাক্সে অর্ডার পেলাম। মানে আজকে ভাই বাইক ট্যাক্সি থেকে শুরু করে সব করে দিচ্ছি আজকে। 5561 कर दे 5561 ये वाला 11 সিঙ্গেল চিকেন রোল করে দিস। অর্ডার পিক আপ করে কিন্তু বেরিয়ে পড়েছি, আর এখান থেকে কাস্টমারের লোকেশন দেখাচ্ছে 1.5 কিলোমিটার মতন। সামনে থেকে আমাকে আবার ক্রস করতে হবে, কারণ আমাকে ওই লেনে যেতে হবে। ভাই এখনই আমার একটা ছোটোখাটো মিনি হার্ট অ্যাটাক হয়ে গেছিলো ভাই, আমার এই মোবাইলের এইটা পুরো ঘুরে গেছিলো, আমি তো ভাবলাম গেল ভাই। তো এখন কিন্তু চলে এসেছি কাস্টমারের লোকেশানে, এবং কোন বাড়িটা সেটাই বুঝতে পারছি না। তো এখান থেকে সেকেন্ড ফ্লোর যেতে হবে। ফুডের একটাই সমস্যা যে পুরো ডোর টু ডোর হয় যেহেতু, তো সেই জন্য একদম উপরে গিয়ে দিয়ে আসতে হয়। আপনার তো বন্ধুরা এখন কিন্তু বাজে সন্ধে 7:30, আর আমি কিন্তু আইডি অফলাইন করে দিয়েছি, সবকটা আইডি অফলাইন করে দিয়েছি। আর আজকে কিন্তু আমি টোটাল 8খানা ভাড়া মারলাম, মানে লাস্টে শ্যাডো ফ্যাক্সের ভাড়াটা নিয়ে টোটাল 8টা ভাড়া মারলাম। তার মধ্যে কিন্তু ছিল আমার র্যাপিডো, উবের, একটা অফলাইন ভাড়া, আর হচ্ছে শ্যাডো ফ্যাক্স। সবকটা অ্যাপই মিলিয়ে টোটাল 8টা ভাড়া হয়েছে, আর আমি আর্নিং করেছি 614 টাকা। গাড়ি কত কিলোমিটার চললো কি না চললো সেটা কিন্তু স্ক্রিনে দেওয়া রইলো, তোমরা দেখে তোমাদের মতন করে হিসাব করে নিও। বন্ধুরা অনেক দিন ধরেই তোমরা বলছিলে যে বাইক ট্যাক্সির উপরে ভিডিও বানাতে, তো অবশেষে কিন্তু বাইক ট্যাক্সির উপরে ভিডিও বানিয়ে ফেলেছি। তো ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ধরনের ভিডিও সবার আগে দেখবার জন্য। তো টাটা বন্ধুরা, গুড নাইট, দেখা হবে আবার পরে নতুন আর একটা ভিডিওর সাথে।